আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ একজন পুলিশ কর্মকর্তা থেকে অঢেল সম্পদের মালিক হওয়ার গল্পটা বেশ দীর্ঘ ও বিতর্কিত। এর পেছনে লুকিয়ে আছে বহু মানুষের আর্তনাদ, নির্যাতনের স্মৃতি, রক্তাক্ত অধ্যায় আর ক্ষমতার অপব্যবহারের জানা অজানা গল্প। 1988 সালে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে ডিপার্টমেন্টে আসেন বেনজির আহমেদ। এরপর ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্বে আসেন। তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তার থাবায় আক্রান্ত হয় মতিঝিলের শাপলা চত্বর। 5 মের সেই ভয়াল রাতে গণহত্যার পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি তদারকি ও ভূমিকা রাখেন তিনি। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে এসব তথ্য উঠে এসেছে। 2020 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত ছিলেন র্যাবের মহাপরিচালক। সময় জুড়ে গুমের মতো মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন বেনজির। গুম সেলের সাথে যুক্ত থাকায় 17 জন আসামির মধ্যে বেনজির আহমেদ একজন। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। 11 কোটি 34 লাখ টাকা পাচারের অভিযোগে বেনজির আহমেদ ও তার স্ত্রী, 2 কন্যাসহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এরপর 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজির। এই চাকরি জীবনে অঢেল অবৈধ সম্পদের মালিক হয়েছেন তিনি, যার পরিমাণ জানলে চোখ কপালে উঠতে বাধ্য। আওয়ামী লীগ সরকারের শেষের দিকে 2024 সালের মার্চে অজ্ঞাত ইস্যুতে শেখ হাসিনা সরকারের এক প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে বেনজিরের টক্কর বাঁধে। সেই প্রেক্ষাপটে ওই বছরের 22 এপ্রিল বেনজিরের বিষয়ে ওঠা অভিযোগের তদন্ত করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দুদকের তদন্তে গর্ত থেকে বেরিয়ে আসে কুমির। জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনুসন্ধানী রিপোর্টে উঠে আসে বেনজিরের প্রায় 1400 বিঘা জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড এর তথ্য। তার স্ত্রী ও 2 মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। অনুসন্ধানে দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত 6টি কোম্পানির খোঁজ মেলে। ভাওয়াল রিসোর্টের ভেতরে ও প্রবেশমুখে বন বিভাগের 6.73 একর জমি রয়েছে তাদের। অনুসন্ধানে উঠে আসে তার স্ত্রী রাতারাতি গৃহিণী থেকে ব্যবসায়ে বনে যাওয়া জিসান মির্জার সম্পদের পরিমাণ স্বামীর চেয়েও প্রায় 13 গুণ বেশি। 2024 সালের 15 ডিসেম্বর দুদকের পক্ষ থেকে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4টি মামলা করে দুদক। এসব মামলায় তাদের বিরুদ্ধে গুলশানের 33টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 19টি প্রতিষ্ঠানের শেয়ার সহ 74 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। অভিযোগপত্র গ্রহণের পর ঢাকার একটি বিশেষ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে 2024 সালের 4 মে দেশ থেকে সহপরিবারে পালিয়ে যায় বেনজির। এরপর আদালতের আবেদনের প্রেক্ষিতে 2025 সালের এপ্রিলে ইন্টারপোল আনুষ্ঠানিকভাবে রেড নোটিশ জারি করে। দীর্ঘ 2 বছর বিদেশে পালিয়ে থাকার পর রেহাই পেলেন না। গেল 12 জুন দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হয় এই সাবেক পুলিশ কর্মকর্তা। এ সময় তার কাছে বাংলাদেশ, পর্তুগাল এবং আরব আমিরাত সহ 3 দেশের পাসপোর্ট উদ্ধার করা হয়। আগামী 30 দিনের মধ্যে বেনজির আহমেদকে দেশে ফেরানোর প্রস্তুতির কথা জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।